বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখেন একদম মশারি টানানো, কারণ দুপুরে আমরা ঘুমিয়েছিলাম, উঠেই হচ্ছে আর মশারি টশারি খুলি নাই। তো আপনাদের ভাইয়া হচ্ছে তার তো মানে যখন যেটা ইচ্ছে হয় সেটাই সে করে, তাড়াতাড়ি রেডি করে দেন হচ্ছে নিয়ে গেছে সেই যে আমাদের পরিচিত রেস্টুরেন্ট। আসলে এখানে হচ্ছে আমার যে কত ব্লগ আছে আমার ভিডিওতে, যা বলার মতো না। বাড়ির কাছে থাকায় মানে যে কোনো টাইমে আমরা চলে আসি এখানে, আর বিশেষ করে আসা হয় হুজরাতের জন্য, কারণ একটা জোন আছে কিরজি জোন, ওইখানে ও খুবই আনন্দ করে। তো এই যে আসার পর হচ্ছে আজকে আমরা মানে একটু বেশিক্ষণ থাকি নাই, একটু পরিমাণ থেকেছে, আসলে ভালোই লাগেনি কেন জানি না। তো আপনাদের ভাইয়া জোর করে হচ্ছে আমাকে দিয়ে অর্ডার দেওয়াচ্ছে, কারণ আমি বলছি যে আজকে আমি কিছু খাবোই না, শুধু কণ্ঠ আর তুমি খাও, আর হুজার তো খাই না। তারপরও সে তার মন মতো তো যেটা ইচ্ছে যখন তখন সেটাই করে। তো এই যে অর্ডার দিয়েছি, দুজন মিলে অর্ডার দিয়েছি। আর তার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে থাই স্যুপ। সে থাই স্যুপটা খুবই পছন্দ করে। তো ওর পছন্দের খাবারটা সবসময় আমিই বলে দিতে হয়। আসলে কেন জানি সে তখন কিন্তু নিজেরটা নিজে অর্ডার করে না কখনোই, বলে তোমরা যা দিবা সেটাই খাবো। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। আসলে বেশি ভালোবাসা হলে যা হয়। আমার লাইফে আমি অনেক মানুষ দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু তার মতো মানুষ আসলে আমি আমার লাইফে মানে খুব কম দেখেছি। এরকম উদার মনের মানুষ, বা যখন যেটা ইচ্ছে হয় তার স্ত্রীর জন্য যে খরচ করাটা, সেটা তার মধ্যে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নাই। তো হচ্ছে সে এইরকম একটা সুন্দর মানুষ। আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বেঁচে আছে আসলে এই মানুষটার সাথে থাকতে চাই। আর কি বলবো, খুব ইমোশনাল হয়ে যায় আসলে এই ধরনের কথা বললে। তো এই যে আমাদের খাবার চলে আসছে, খাবারে ওই যে কিন্তু ওই রকম টেস্টটা এবারের খাবারে ছিল না। বার্গারটা ছিল একদমই বাজে, যেটা হচ্ছে কণ্ঠ মুখেই নেয়নি। দেন হচ্ছে বাসায় নিয়ে আসছি, মাকে হচ্ছে ওভেনে গরম করে মাকে দিয়েছি, কণ্ঠর ভালোই লাগেনি। তারপর হচ্ছে চাউমিনটা ভালো ছিল, স্যুপটাও ভালো ছিল, মানে আজকে হচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস এগুলোই নিয়েছি, বেশি কিছু নেইনি, কারণ এখান থেকে হচ্ছে বাসায় যে অনেক কাজ আছে, এই কারণে তাড়াহুড়ো করে চলে আসছে। আর এই লোকটা আমাকে আসলে শান্তিই দেয় না। কি বলো? আজকে সব কিছু একটু গরম, হ্যাঁ ব্যথা পাবে। কিছু কিছু মানুষের না আমার সুখটা আসলে সহ্য হয় না, কেন হয় না আমি নিজেও জানি না। তার সাথে আমার কি সম্পর্ক যে এত হিংসা এত ঈর্ষা মানুষের ভিতরে কিভাবে থাকে, কোন কারণে থাকে, এই মানুষটাকে মানে আমার সামনাসামনি প্রশ্ন করতে ইচ্ছে করে যে এত হিংসা কেন করে আমার সাথে তার কি শত্রুতা। আর হিংসা শুধু আসলে বাহিরের মানুষ করবে কেন, হিংসা কিন্তু আমার রিলেটিভের মধ্যেও আছে, আমার সব জায়গাতে। আসলে কেন জানে আমি জানি না আমার মতো একটা ঠান্ডা মানুষের এত প্রতিদ্বন্দ্বী কেন থাকে। তো যাই হোক, সবার তো আর থাকে না।